গুজরাট থেকে না গাঁজা ফাঁজা খেয়ে এখানে এসে যা ইচ্ছা তাই বলে যায়। গাঁজা খোর অমিত শাহ। সব বলে কিছুই হয় না, একটু আপনারা আলোচনা করেন, প্রশ্ন করেন। আগের কাজ তো কিছু হয় না, অমিত শাহ জানতেও পারলেন না কি বলেছেন না বলেছেন। আমার মনে হয় একে যত সম্ভব কম গুরুত্ব দেওয়া যায় ততই ভালো। দল জিতলে বিজেপিরই মুখ্যমন্ত্রী হবে, কি বোঝাতে চাইছেন দিলীপ ঘোষ? বিজেপিরই হবে, তৃণমূলের তো হবে না মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষ তৃণমূলকে পছন্দ করছেন, এটা রিয়েলিটি। চমকানো ধমকানো হুমকি তৃণমূলের একটা নেতা বলে বানানো যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, এটা দুর্ভাগ্যজনক। এটা ওদের ট্র্যাডিশন, এটা ওদের কালচার। ছোট থেকে বড় সবাই সাংবিধানিক সংস্থাকে হুমকি দেয়। চোর কখনো বলে আমরা চুরি করেছি, ডাকাত কখনো বলে আমরা ডাকাতি করেছি। যা বলার তাই বলছে ওরা। আকাশ ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, ওনার দুই ভাইপো, তারা ঘুগনি আর চা বিক্রি শুরু করুক, তাহলে বাংলার যুবক ও পশ্চিমবঙ্গে সবাই পরিযায়ী শ্রমিক ফিরে এসে এখানে ঘুগনি আর চা বিক্রি করবে। এর পিসি একজন হ্যাবিচুয়াল লায়ার, বলেছিল এসআইআরে নাকি ঠাকুরদাদার জন্ম বার্থ সার্টিফিকেট লাগবে। কোনো এসআইআরে কারোর লেগেছে ইন্ডিভিজুয়াল লেভেলে? আমি প্রশ্ন করতে চাই। বিজেপি নেতারা ভয় আছেন আপনারা? ভয় তো ওরা আছে, তিহার জেলে কবে যাবে সেটা ভেবে। দল জিতলে বিজেপিরই মুখ্যমন্ত্রী হবে, কি বোঝাতে চাইছেন দিলীপ ঘোষ? না তো স্বাভাবিক আছে, যারা জিতবে তাদেরই মুখ্যমন্ত্রী হবে। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক, কিন্তু তারপরেও এইরকম বক্তব্য। নিশ্চয়ই আপনাদের মতো কেউ জিজ্ঞাসা করেছিল কে মুখ্যমন্ত্রী হবে, বিজেপিরই হবে, তৃণমূলের তো হবে না মুখ্যমন্ত্রী। একদিকে দিলীপ ঘোষ বলছেন পুরো মাঠ জুড়ে খেলবেন, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো রাজ্যের ভ্রমণে বেরিয়ে পড়েছেন। এই শীতেই পারদ চড়ছে রাজনীতি। দেখুন, সে তো নির্বাচন আসছে, সবাই দৌড়াদৌড়ি করবেন, যারা নেতা আছেন তারা বেশি দৌড়াদৌড়ি করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওদের দলের ভাইপো বা সেকেন্ড ইন কমান্ড, যুবরাজ, ওরা তো বংশানুক্রমিকভাবে দলটা চলে করছেন। একদিকে অমিত শাহ বলেছেন যে বুকে লিখিয়ে রাখুন যে 26-এ বিজেপি সরকার আসছে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কচু হবে। ভবিষ্যৎ দেখায় বলবে, আমি তো আর ভবিষ্যতে কি হবে বলতে পারবো না, কিন্তু তৃণমূলকে মানুষ পছন্দ করছে না এটা বলতে পারি। অন্যদিকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে গোষ্ঠীকন্দল সামনে আসছে, পতাকা ছেঁড়ার মতো অভিযোগ আসছে। এই গোষ্ঠীকন্দলই কি তৃণমূলের বিদায়ের একটা কারণ হয়ে দাঁড়াবে? এগুলো সবই ভবিষ্যৎ বলবে। দেখুন, আমি গোষ্ঠীকন্দলকেও সরিয়ে রাখছি, কে কি বললো সেটাকেও সরিয়ে রাখছি। সাধারণ মানুষ তৃণমূলকে পছন্দ করছেন, এটা রিয়েলিটি। যারা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন তারাও বলছেন সব রাজ্য সরকারি ধরনের ভাতা দেয়। যারা ওই মেলাতে যাচ্ছে তারাও বলছে এই সরকারটাকে যাক, তারপর বাকি ভাবা যাবে। কিন্তু বারুইপুরে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা আছে, সেখানে মহিলাদের মধ্যে চরম উচ্ছ্বাস দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। তো ধরে বেঁধে নিয়ে এসছে কিছু লোকজনকে, তার কারণ তারা ভাবছে যে যদি আমরা না যাই আমাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে, না গেলে কারুর বলবে যে বিধবা ভাতা বন্ধ করে দেবে, কাউকে বলবে বাড়ি তৈরির টাকা দেবো না। এসব চমকে ধমকে অনেক সময় করে সিপিএমও করতো, আর তৃণমূল তো এখন এর বাইরে লোকই পায় না। ভয়ের উপরেই সরকার চলছে সম্পূর্ণভাবে, এটা নিয়ে কোনো অস্বীকার করার উপায় নেই। মানুষ ভয়টা ভাঙতে শুরু করেছে, এটা বোঝা যাচ্ছে। আর দক্ষিণ 24 পরগনায় তো ওটা তো পশ্চিমবঙ্গটা মনে হয় ভারতবর্ষের বাইরে, আর দক্ষিণ 24 পরগনা মনে হয় পশ্চিমবঙ্গেরও বাইরে, এমন ওখানে পরিবেশ করে রেখেছে। একের পর এক কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গে আছে। 8 তারিখে জেপি নাড্ডা তিনি আসছেন। এই 26-এর গুরুত্ব বুঝতে পেরে কি একের পর এক বঙ্গসভা সবসময় এসছেন, এর আগেও এসছেন। জেপি নাড্ডা আসছেন ভারত সরকারের কোনো অনুষ্ঠানে, কোনো সরকারের অনুষ্ঠানে আসছেন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, মন্ত্রীরা তো আসেনি। কুণাল ঘোষ তিনি বলছেন দিলীপ ঘোষের এই ভাগ্য ফিরেছে জগন্নাথ দর্শনে, কি বলবেন? আপনি ভাবতেই পারেন, এতে তো দোষের কিছু নেই। কারো যদি ভাগ্য ফেরে তাতে ভালো, তো অসুবিধা কি আছে? দিলীপ ঘোষ তার প্রতিক্রিয়ায় বলেছেন জগন্নাথ দেবের আশীর্বাদে এই 26-এ পরিবর্তন হবে। জগন্নাথ দেব চাইছেন পরিবর্তন, হতেই পারে। কিন্তু এই 26-এ ভোটের আগে বারবার ইসিআই কে দোষারোপ করছে তৃণমূল। কোথাও গিয়ে কি একটা অজুহাত তৈরি করে রাখছে আগে থেকেই? দেখুন, এগুলো হচ্ছে অজুহাত, লোককে ভয় দেখানো। মুখ্যমন্ত্রী যেভাবে ভাষণ দিয়েছেন মাইক্রো অবজারভারদের নিয়ে, মাইক্রো অবজারভারদের বাড়ি কোথায়, কি কোথায় চাকরি করে, থানাগুলোকে বলেছে মাইক্রো অবজারভারদের ডিটেলস বার করতে। তার জন্য আমার যেটা মনে হয় যে এই যে চমকানো ধমকানো হুমকি তৃণমূলের একটা নেতা বলে বানানো যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, এটা দুর্ভাগ্যজনক। এটা ওদের ট্র্যাডিশন, এটা ওদের কালচার। ছোট থেকে বড় সবাই সাংবিধানিক সংস্থাকে হুমকি দেয়।
অন্যদিকে রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন ইসিআই এর এই শুনানি প্রক্রিয়া নিয়ে এই শ্লীলতাহানি নিয়ে অনেক সমস্যা হচ্ছে, তার স্বামীকেও ডাকা হয়েছে, সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দেখাক না, প্রমাণ দেখাক কোথায় কি হয়েছে না হয়েছে। এভাবে হাওয়ায় বললে হবে নাকি? বিষয়গুলো তো বুঝতে হবে। যেভাবে কিছু সমস্যা যদি বেসিক থাকে, মানুষকে তো বোঝাতে হবে কি সমস্যা হয়েছে। হাওয়ায় এটা বলে দিল, আপনিও বুঝলেন না, আমিও বুঝলাম না, এভাবে হাওয়ায় বলে কোনো লাভ নেই। কিন্তু তারপরে আপনারা বারবার বলে এসেছেন 26-এর এই লড়াই জনগণের বিরুদ্ধে টিএমসি লড়াই, কিন্তু টিএমসি তো সেটা একদম উল্টো সুর গাইছে। টিএমসি তো গাইবেই। কয়লা চুরি করেছে বলে ওরা, গরু চুরি করেছে বলে, পাথর চুরি করেছে বলে, ওরা উল্টো চুরি গায়। চোর কখনো বলে আমরা চুরি করেছি, ডাকাত কখনো বলে আমরা ডাকাতি করেছি। যা বলার তাই বলছে ওরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজ রাজ্য সফর শুরু করেছেন, এক একটা জায়গায় ঘুরে তিনি রাজ্যের পুরোটা সফর করবেন। তিনি আজ তার সভা থেকে বলছেন আমরা কি খাবো, আমরা কি পড়বো, আমরা কি কাকে ভালোবাসবো, এই সমস্ত কিছু কি দিল্লির নেতারা, দিল্লির বাবারা ঠিক করে দেবেন? কেন তারা ঠিক করে দেবে? মাছ খাওয়া নিয়ে বলছেন বিজেপি এলে মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে। এই ধরনের মিথ্যা কথা, এরা হচ্ছে হ্যাবিচুয়াল লায়ার। এর পিসি একজন হ্যাবিচুয়াল লায়ার। বলেছিল এসআইআরে নাকি ঠাকুরদাদার জন্ম বার্থ সার্টিফিকেট লাগবে। কোনো এসআইআরে কারোর লেগেছে ইন্ডিভিজুয়াল লেভেলে? আমি প্রশ্ন করতে চাই। বলেছিল ঠাকুরদাদার জমির দলিল দেখাতে যাবে, লেগেছে কারণ? এরা হ্যাবিচুয়াল লায়ার। ছোটোবেলা থেকে এরা মিথ্যা কথা বলা শেখে। তার জন্য দিল্লির নেতারা এটা খেতে হবে, ওটা খাওয়া যাবে, এটা কিচ্ছু বলেনি। এমন কোনো বিষয় নেই। এই মিথ্যা কথাগুলো চিরকাল বলে। এই হ্যাবিচুয়াল লায়ারদের এবার বর্জন করা সময় এসছে। তিনি আরেকটি কথা বলছেন যে বিজেপি নেতারা ভয়ে আছেন আপনারা? ভয় তো ওরা আছে, তিহার জেলে কবে যাবে সেটা ভেবে। বিজেপির কি ভয় আছে? তারপরে তিনি আরো একটি বক্তব্য রাখছেন যে দক্ষিণ চব্বিশ পরগনায় সবগুলি সিটের মধ্যে সবগুলি তৃণমূল জিতবে। মারধর করলে, রিগিং করলে, অত্যাচার করলে জিতবে, গতবার যেমন করেছে। 21 বা 19-এ যে ডায়মন্ড হারবার সিট জিতেছে, সে তো রিগিং করে জিতেছে। প্রচুর ভুয়া ভোটার এসআইআরে ঢোকানো হয়েছে, ভোটার লিস্টে ঢোকানো হয়েছে, যেগুলো আমরা চেষ্টা করছি এবার এসআইআরের মাধ্যমে সেগুলো বার করে দেওয়ার। কিন্তু অভিষেক ব্যানার্জির দক্ষিণ 24 পরগনাতে যত সিট ওরা দল জিতেছে, বেশিরভাগ সিটই রিগিং ছাপ্পা ভোট মেরে জিতেছে। রিগিং ছাপ্পা ভোট না মারলে দক্ষিণ 24 পরগনায় কয়েকটা আসন ছাড়া তৃণমূল জিতবে না। আর এই ইসিআই এর উপরই এত ভয়, এত বারবার অমিত শাহজিকে তিনি বিভিন্ন মন্তব্য করছেন, ইসিআইকে বিভিন্ন মন্তব্য করছেন, এই ইসিআইকে এত ভয়? এগুলো হারার ভয় অনেক সময় করে, পরাজিত দুভাবে করছে। একটা পরাজিত হবে এই ভয়ও করছে, আর কিছুটা ভয়ও দেখাচ্ছে। কাজেই দুরকম কারণে এরা করে থাকে। একটা আতঙ্কে করছে আর একটা কৌশলে করছে। কিন্তু মানুষ এগুলো বুঝে গেছে। মানে এখন মানুষ যেহেতু বুঝে গেছে, তার জন্য আমার মনে হয় না তৃণমূলের খুব সুবিধা হবে এতে। কিন্তু তারপরে গিয়েও তারা বিভিন্ন মন্তব্য করছেন, যে যেমন কুণাল ঘোষ তিনি মন্তব্য করছেন অমিত শাহজিকে তিনি কটাক্ষ ভাষায় আক্রমণ করছেন, বিহার যে গুজরাট থেকে গাঁজা খেয়ে এসছে কিনা, এই ধরনের মন্তব্য একজন সাংসদের থেকে। এগুলো বলা ঠিক না। উনি বলছেন, দেখুন এসব বলে কিছুই হয় না। একটু আপনারা আলোচনা করেন, প্রশ্ন করেন, কাজের কাজ তো কিছু হয় না। অমিত শাহ জানতেও পারলেন না কি বলেছেন না বলেছেন। আমার মনে হয় কি যত সম্ভব কম গুরুত্ব দেওয়া যায় ততই ভালো। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো একটি প্রশ্ন করছেন যে বিজেপি বারবার কেন্দ্রীয় নেতৃত্ব বারবার এসে বলছে সোনার বাংলা করবো, সোনার বাংলা করবো, সোনার বিহার, সোনার উড়িষ্যা, কেন হচ্ছে না? হচ্ছে তো। কে বলেছে হচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। উনি জানেন না তো। উনি তো জানেন না পশ্চিমবঙ্গের যুবকেরা তো বিজেপি শাসিত রাজ্যে চাকরি করতে যায়। গুজরাটে যায় বিজেপি সরকার, সুরাটে যায় বিজেপি সরকার, বম্বেতে যায় বিজেপি সরকার। পশ্চিমবঙ্গের যুবকেরা বিজেপি শাসিত রাজ্যে চাকরি করতে যায়। রাজস্থানের যুবক পশ্চিমবঙ্গে সে এখন আর চাকরি করে না, 50 বছর আগে করতো। এমনকি পরিযায়ী শ্রমিকরাও চলে যাচ্ছে। সমস্ত পরিযায়ী শ্রমিক বিজেপি শাসিত রাজ্যেই কাজ করছে। এই পড়াশুনো না করলে যা হয়, একটা ফলস ইনস্টিটিউট থেকে MBA করেছে তো, তার জন্য এই অবস্থা। একদিকে তার দলের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার বার্তা দিচ্ছেন, আবার অন্যদিকে বলছেন সোনার বাংলা গড়বে, কিন্তু অন্য কিছু হচ্ছে না। উনি ঘুগনি বেচা শুরু করুন, ওনার পিসির আদেশ মতো। বাংলার যুবকেরা মনে করবে তাহলে তৃণমূলের আমলে আমরা খুব ভালো আছি। তৃণীয় যুবক, সেই জন্য যুবক তো আকাশ ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, ওনার 2 ভাইপো, তারা ঘুগনি আর চা বিক্রি শুরু করুক।
তাহলে বাংলার যুবক ও পশ্চিমবঙ্গে সবাই পরিযায়ী শ্রমিক ফিরে এসে এখানে ঘুগনি আর চা বিক্রি করবে।